আজকে আমি আপনাদেরকে টমেটো রুই রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে আমি টমেটো রুই বানাই। আর এই রেসিপিটা বানিয়ে নিলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না বন্ধুরা, এতই খেতে এটা টেস্ট লাগে। আর তার জন্য এখানে দেখুন আমি রুই মাছ নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে। আর মাছ তো অনেক রকম রান্না করেছে, রুই মাছ আজকে আমি আপনাদেরকে একেবারে অন্যরকমভাবে রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন। আর দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে, মাছটা এবারে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবারে মাছ ভেজে নিচ্ছে। সব মাছ একবারে ভাজবো না, অল্প করে ভেজে নেব, তাতে ভালো ভাজা হবে। আর দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। আর দেখুন মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। বাকি মাছটা একইভাবে ভেজে নেব। আর বাকি মাছটা একইভাবে ভেজে নিলাম। আর সব মাছ দেখুন ভাজা হয়ে গেছে। আর এবারে মাছ ভাজার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো। আমি একটা টমেটো 4 ভাগে কেটে নিয়েছি। আর এবারে টমেটোটা হালকা ভেজে নেব। আগেই বলেছি টমেটো রুই বানাবো, তার জন্য টমেটো ভেজে নিচ্ছি এখানে। আর দেখুন টমেটো হালকা ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিতে হবে যাতে টমেটো গোটা থাকে। আর আবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরে আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিনি। আর এবারে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। আর দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দই দেওয়ার পর মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ঝোল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছ আমি দিয়ে দিচ্ছি। আর সব মাছটাই দিয়ে দিলাম। আর মাছ দেওয়ার পরে 5 মিনিট রান্না করে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে ধনেপাতা কুচি। আর এবারে দিয়ে দিচ্ছি যে টমেটো ভেজে রেখেছিলাম, সে টমেটো ভাজা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। আর 5 মিনিট রান্না করে নামিয়ে নিয়েছি। দেখুন টমেটো রুই রান্না হয়ে গেল। এটা দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতেও দারুণ। এটা গরম গরম ভাতে দুপুরে থাকলে আর কিছুই লাগবে না। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না রেসিপি।